এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Express News brought to you by Sri Ramakrishna Institute of Medical Sciences and Shonoka Hospital. নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। রাস্তার হাল বেহাল, খানাখন্দ দেখে মনে হয় ডোবা। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পুরুলিয়া বলরামপুর হাট যাওয়ার রাস্তা। রাস্তা তো নয়, যেন রাস্তার উপর খনন করা হয়েছে ছোট ছোট পুকুর। দূর থেকে দেখলে মনেই হবে না ওটা একটা রাস্তা। দীর্ঘ 5 বছর ধরে এমনই বেহাল অবস্থায় রয়েছে টকরিয়া মোড় থেকে বামুসাধু আশ্রম সহ বলরামপুর হাট যাওয়ার রাস্তাটি। প্রতিদিন প্রতিনিয়ত বাইক থেকে 4 চাকা শয়ে শয়ে যানবাহন চলে এই রাস্তায়। পাশেই রয়েছে বামুসাধু আশ্রম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ফলে ছাত্রছাত্রীদের যেতে হয় ওই রাস্তা পেরিয়েই। প্রায় সময় ওই রাস্তা পার হতে গিয়ে ঘটে দুর্ঘটনা। রাস্তাটা মানে মাঝের মধ্যেই বানিয়ে গেলেও 6 মাসেও টাকা নাই। এই বর্ষার থেকে পরবর্তীকালে যে বর্ষাটা আছে ওই বর্ষাটাকে রাস্তাটা ড্যামেজ হয়ে যায়। এটা হইলেও আজ মোটামুটি 2 বছর পার হয়ে গেল। এই রাস্তায় আমরা পড়ে আর করে জল নিয়ে আসি। এই রাস্তায় সব দিন আতা যাতা আমাদের অনেক লোক, বহু মানুষ আসছে, গাড়ি বহুত অ্যাক্সিডেন্ট আর হয়ে যায় এখানে। প্রশাসনিক বিভিন্ন স্তরে এলাকার মানুষ আবেদনও করেছে রাস্তাটি সংস্কারের, কিন্তু সংস্কার হয়নি। এদিকে স্থানীয় পঞ্চায়েতের এক সদস্যের দাবি, পঞ্চায়েত জানিয়েছেন এই রাস্তাটি পিডব্লিউডির আন্ডারে হওয়ায় পঞ্চায়েত থেকে রাস্তাটি সংস্কার করা সম্ভব নয়। শুনুন, প্রথমে এটা বলতে চাইছি, রাস্তা সম্বন্ধে আমি পঞ্চায়েত থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে এটার ব্যবস্থা কিছু করা হোক। দিয়ে পর পঞ্চায়েত যারা কর্মী সেক্রেটারি আছে ওনারা বলছে যে এখানে ধরা যাবে নাই। এই জায়গাটা হচ্ছে পিডব্লিউ। জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে আশ্বিন মাস পর্যন্ত একই অবস্থায় থাকে রাস্তাটি। অল্প বৃষ্টিতেই ভরে যায় রাস্তার মধ্যে থাকা বড় বড় খানাখন্দগুলি। বৃষ্টি না হলে তবু একটু রেহাই, রাস্তার খানাখন্দগুলি দেখা যায়, ফলে দুর্ঘটনার আশঙ্কা কম থাকে। কিন্তু জল জমা থাকলে প্রতিনিয়তই ঘটতে থাকে ছোট ছোট দুর্ঘটনা। কখন দুর্ঘটনা ঘটবে সেই ভয়ে আতঙ্কে দিন গুজরান সাধারণ বাসিন্দারা। কবে এই সমস্যার অবসান হবে সেদিকে তাকিয়ে দিশেহারা গ্রামের মানুষজন। মানবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শুক্রবার আসানসোলের বানপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শত্রুঘ্ন সিনহা বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পরেই বলা সম্ভব হবে। শত্রুঘ্ন সিনহা জানান, কি কারণে বিমান দুর্ঘটনা হয়েছে তা পরীক্ষা নিরীক্ষার পরেই বলা সম্ভব। কোনো সম্ভাবনাকেই এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, বায়ু জাহাজ বিশেষজ্ঞরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্তারিত তদন্ত করছেন। वो लोग बताएंगे और साथ ही साथ शोक संतप्त परिवार के लिए हम अपनी संवेदना और सहानुभूति और प्रार्थना अर्पित करते हैं और साथ साथ ये भी कामना करते हैं जो हमारे समाज, हमारे परिवार के घायल लोग हैं उनकी जल्द से जल्द रिकवरी हो। পশ্চিম মেদিনীপুরের পিংলা ও সবংয়ের কৃষকদের দীর্ঘ 40 বছরের সমস্যার সমাধান হতে চলেছে। সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার প্রচেষ্টায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই অঞ্চলের 2.5 লক্ষ কৃষক বিনামূল্যে সেচের জল পাবেন। পশ্চিম মেদিনীপুরের পিংলা ও সবংয়ের কৃষকদের দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ খরচ করে চাষ করতে হতো, কারণ সরকারি সেচের জলের অভাব ছিল। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে রাজ্য সরকার 10 কোটি টাকা ব্যয়ে পিংলা জামনা থেকে সবংয়ের বারজীবন পর্যন্ত 10 কিলোমিটারেরও বেশি খাল সংস্কার করেছে। এর ফলে মোহনপুর ব্যারেজের কংসাবতীর জল সরাসরি কৃষকদের কাছে পৌঁছাবে। 45 বছর মেদিনীপুরের এই ক্যানেলে পিংলা এবং সবং জল পায়নি। 1,20,000 পিংলার কৃষক, 1,10,000 সবংয়ের কৃষক। মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, শুভেচ্ছায় আজকে ওই মেদিনীপুর ক্যানেল খোঁড়া হচ্ছে। এইটা জল এসে গেলে দেখুন জমির পরিমাপ বাড়াতে পারে 12 একর থেকে 17 একর। আর ডিজেল, বিদ্যুতের খরচা, বাটবাট করে মেশিন, এগুলো বন্ধ হয়ে যাবে। দ্রুততার সঙ্গে কাজ চলছে এবং আগামী 1 মাসের মধ্যেই এটি সম্পূর্ণ হবে।
এর ফলে 2.5 লক্ষ কৃষক উপকৃত হবেন। কৃষক মহল মুখ্যমন্ত্রী ও সেচ মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। 20 ভোটের সেরু ছিল, আজকে এখন এই যে মিনি হয়ে গেছে। আর দিদি সরকার এসে ধন্যবাদ জানাই, আমাদের মন্ত্রী মানস ভূঁইয়া ডক্টর, তাকেও ধন্যবাদ জানাই। এই প্রকল্পের ফলে প্রান্তিক চাষিরা বিনামূল্যে জল পাবে, যা তাদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনবে। পশ্চিম মেদিনীপুর থেকে দীপজয় মাহালির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শিক্ষক নেই, তাই ক্লাসও হয় না। এই অভিযোগে নেতাই হাই স্কুলের ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার সকালে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। ঘণ্টাখানেক পরেও সুরাহা না হওয়ায় তারা নেতাই রাস্তা অবরোধ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকেরাও। প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাস না হওয়ায় স্কুলে বসে থেকে কোনো লাভ নেই। কারণ আমরা শিক্ষক চাই, তাই জন্য আমাদের ক্লাসে শিক্ষক খুবই কম, তাই জন্য আমরা এরকম পথে এসে আন্দোলন করছি। না, ঠিকঠাক হয়, কিন্তু শিক্ষক কমের জন্য ঠিকঠাক হয় না এখন। কারণ আমরা শিক্ষক চাই, ওই জন্য আন্দোলনের জন্য এখানে পথে নেমে এসেছি। 2019 সালে জুনিয়র হাই স্কুল থেকে মাধ্যমিক স্তরে উন্নীত হলেও শিক্ষক সংখ্যা বাড়েনি। বর্তমানে প্রায় 350 জন ছাত্রছাত্রীর জন্য মাত্র 4 জন শিক্ষক রয়েছেন, ফলে অধিকাংশ দিনই অর্ধেক ক্লাস হয় না। আজ দীর্ঘ অনেক দিন যাবৎ আমাদের এই স্কুলে কোনো শিক্ষক নেই। কোনো বলতে কি, হয়তো আমাদের 15 জন শিক্ষকের দরকার, সেখানে 4 জন শিক্ষক। ঠিক মতন ক্লাস হচ্ছে না, বাচ্চারাও দিনের পর দিন পিছিয়ে পড়ছে। এই কারণেই আজকে এই সিদ্ধান্ত নিতে বাচ্চারাও বাধ্য হয়েছে। তাতে আমাদেরও সর্বসম্মতিক্রমে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে এই বার্তা যাতে উপর পর্যন্ত পৌঁছায়, তার জন্য আমরা এগিয়ে এসেছি। এখন যদি ঠিক না হয়, আমরা আগামী দিনে আরও একটু বৃহত্তর আন্দোলন আমার পরিকল্পনা নিচ্ছি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই সমস্যায় প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তাদের দাবি, অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে, অন্যথায় আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর। Sri Ramakrishna Institute of Medical Sciences and Shanuka Hospital, দেশের প্রথম ইনস্টিটিউট, a complete cancer hospital and research center, উন্নত মানের রেডিওথেরাপির ব্যবস্থা, এই রাজ্যে প্রথম ডিজিটাল পেট সিটি। শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড Shanuka Hospital, excellence in health education and affordable health care, Molandiki, Kaksha, Durgapur. ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। নদিয়ার শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তার তহবিল থেকে প্রায় 7.5 লক্ষ টাকা ব্যয়ে একটি শববাহী গাড়ি প্রদান করেছেন। এই উদ্যোগটি শান্তিপুর পৌরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকার মানুষের জন্য শববাহী গাড়ি ব্যবহারের সুযোগ তৈরি করেছে। এই গাড়িটি সরকারি অনুমোদিত রম্মি নামের একটি সামাজিক সংগঠনকে প্রদান করা হয়েছে। এই সংগঠনটি মূলত পরিবারের সম্মতিতে মৃত ব্যক্তিদের চোখের রেটিনা সংগ্রহ করার কাজ করে থাকে। দীর্ঘ কয়েক বছর ধরে রমমি সংগঠনটি এই মহৎ কাজটি করে আসছে। প্রথম দিকে কিছুটা দ্বিধা থাকলেও ধীরে ধীরে মানুষের মধ্যে সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই এই উদ্যোগে এগিয়ে আসছেন। এই সামাজিক কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে শান্তিপুর পুরসভা হাত বাড়িয়েছে। পুরসভার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যে সমস্ত মৃত ব্যক্তির কাছ থেকে রেটিনা সংগ্রহ করা যাবে তাদের শ্মশানে দাহ করার জন্য কোনো খরচ বহন করতে হবে না। শুধু তাই নয়, পুরসভার গাড়িতে মৃতদেহ শ্মশানে নিয়ে গেলেও সেই গাড়ির ভাড়া দিতে হবে না। মরমী সংগঠনের পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে, বিধায়ক প্রদত্ত নতুন গাড়িটির ক্ষেত্রেও যদি কোনো মৃত ব্যক্তি রেটিনা প্রদান করেন তবে কোনো ভাড়া বহন করতে হবে না। একটি অর্গানাইজেশন তাকে এটা দেওয়া হলো। আমাদের সারা শান্তিপুরের একটা বড় সমস্যা ছিল, ব্লকে আমাদের এরকম কোনো শববাহী যান নেই। আজকের পর থেকে শান্তিপুর গ্রাম পঞ্চায়েতগুলো, আমার বিধানসভার অন্তর্গত 6টা, এরা এটা ব্যবহার করতে পারবে। তবে যদি মৃত ব্যক্তি রেটিনা প্রদান না করেন তাহলে পুরসভা এলাকার জন্য এই গাড়ির ভাড়া হবে 500 টাকা এবং পঞ্চায়েত এলাকার জন্য 750 টাকা। এই উদ্যোগটি শান্তিপুর এলাকার মানুষের জন্য একটি বড় সুবিধা নিয়ে এসেছে। বিশেষ করে দরিদ্র পরিবারগুলির জন্য এটি একটি বিশাল স্বস্তি। এই ধরনের জনহিতকর কাজ নিঃসন্দেহে সমাজের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। গোঘাটের মন্দারণ পঞ্চায়েতের কাটাগড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাঞ্চল্য। সেন্টারের মজুদ চাল পলিথিনে ভরবার সময় হাতে নাতে এক অঙ্গনওয়াড়ি কর্মীকে ধরে ফেলেন অভিভাবকেরা। অঙ্গনওয়াড়ির চাল চুরিকে কেন্দ্র করে উত্তপ্ত গোঘাটের মান্দারমন পঞ্চায়েত এলাকা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই গোঘাটের মান্দার পঞ্চায়েতের কাঠগড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল, ডাল সহ বিভিন্ন সামগ্রী চুরি করে বাড়িতে নিয়ে যাচ্ছেন ওই কর্মী, যার ফলে শিশুরা পর্যাপ্ত খাবার পাচ্ছেন না বলে অভিযোগ করেছে এলাকার অভিভাবকরা। সেই সঙ্গে রান্নার মানও খারাপ হচ্ছে, এমনটাই দাবি তাদের। তবে এবারে একেবারে হাতে নাতে চাল চুরির দৃশ্য ধরা পড়ল অভিভাবকদের সামনে। অভিভাবকরা জানান, তারা দীর্ঘদিন ধরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সামগ্রী চুরির বিষয়টি লক্ষ্য করছিলেন। শুক্রবার সকালে ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে চাল পলিথিনে ভরতে দেখে তারা তাকে হাতে নাতে ধরে ফেলে এবং আটকে রাখে বলেই জানা গিয়েছে। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় জনপ্রতিনিধি। এরপর অভিযুক্ত কর্মীকে সিডিপিও অফিসে নিয়ে যাওয়া হয়। দেখুন, যে দিদিমণি এটা করেছে ওটা হচ্ছে আপনার গ্রামবাসীবৃন্দ ওখানে ঘিরে ওকে ধরে আমাকে যখন খবর দেয়, আমি গিয়ে দেখি যে গ্রামবাসীবৃন্দ যে অভিযোগ করছে সেটা সত্য। উনি একটা ছোট কালো পলিথিনে করে চাল কিছু হয়তো নিয়ে যাচ্ছিলেন, সেটা বাড়ির জন্যই হোক বা অন্য কোথাও। তা আমি যথারীতি সিডিপিওকে অফিসিয়ালভাবে জানিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন ব্যবস্থা গ্রহণের। অভিভাবকদের অভিযোগ, শুধু চাল ডালই নয়, কেন্দ্র থেকে জ্বালানি পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছেন ওই কর্মী। শিশুদের যে খাবার দেওয়া হয় তার পরিমাণ খুবই কম এবং রান্নার গুণগত মান অত্যন্ত খারাপ। যদিও অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দুঃখজনকভাবে এই বছর মুর্শিদাবাদ জেলার লিচু চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রাকৃতিক প্রতিকূল আবহাওয়ার কারণে লিচুর ফলন এতটাই খারাপ হয়েছে যে বাগান মালিকদের মাথায় হাত। যে লিচু একসময় মুর্শিদাবাদ জেলার গর্ব ছিল এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত, সেই লিচুই এখন চাষিদের দুশ্চিন্তার কারণ। যে লিচুর সুমিষ্ট স্বাদ আর গন্ধে মম করত মুর্শিদাবাদের বাতাস, সেই লিচুই এবার বাগান মালিকদের মুখে হাসি ফোটাতে পারল না। ভরা মরশুমেও লিচু বাগানগুলিতে আশানুরূপ ফলন না হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন জেলার লিচু চাষিরা। এর ফলে মুর্শিদাবাদের অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মুর্শিদাবাদের লিচু জগৎজোড়া খ্যাতি লাভ করেছে। এখানকার লিচু রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও রপ্তানি হয়। কিন্তু চলতি বছর প্রাকৃতিক আবহাওয়ার প্রতিকূলতা, বিশেষ করে অসময়ের বৃষ্টি ও তাপমাত্রা পরিবর্তনের কারণে লিচুর মুকুল ধরা থেকে শুরু করে ফল হওয়া পর্যন্ত প্রতিটি পর্যায়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই দাবি কৃষকদের। একটু পারলে বেশি ভালো হতো, কেন অল্প হয়েছে এখন, এবার তো খুবই কম। খালি যে এক ধরনের একবারে অনেক টাকা জমা দিতে হয়, সে টাকা জমা দিয়ে আমাদের যা খাটনি, সেটা খাটনির পয়সাই উঠে না। অনেক বাগান মালিক জানিয়েছেন গাছে সেভাবে লিচু ধরেনি, যা বা সামান্য ধরেছে তার গুণগত মানও ভালো নয়। স্বাভাবিকভাবেই বাজারে এর চাহিদা কমে গেছে, ফলে ন্যায্য দামও মিলছে না। একজন বাগান মালিক আক্ষেপ করে বলেন, যে বাগান প্রতি বছর আমকে লক্ষাধিক টাকা দিত, এবার সেই বাগানের পরিচর্যার খরচও তুলতে পারছি না। লাভের বদলে ঋণের বোঝা বাড়ছে। এবছর তো লিচু নাই মার্কেটে, তো আমাদের বাগানে তো কিছুটা হয়েছিল ভালোই। তো লিচু এবছর ভালোই দাম দিয়েছে, কিন্তু এ পাড়াতে লিচু নাই, নতুন গ্রাম অঞ্চলে লিচুই নাই বলতে গেলে। চাষিদের এই অপ্রত্যাশিত ক্ষতির কারণে সরকারের কাছে তারা সহায়তা চেয়েছেন। কৃষি বিশেষজ্ঞদের মতে আবহাওয়ার এই পরিবর্তন আগামী দিনেও লিচু চাষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তাই এই বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির উপর জোর দেওয়া জরুরি বলে মনে করছেন তারা। এই বিপর্যয়ে মুর্শিদাবাদের লিচু চাষিদের ভবিষ্যতে কি প্রভাব ফেলবে তা নিয়ে এখন চিন্তায় দিন কাটাচ্ছে সকলের। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।